সোমবার মহেশপুর শহরের হোটেল মাজার মোড় এলাকায় জামাত ইসলামের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর ১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের ব্যবহৃত একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মাইক্রোবাস চালক মোনাখালী গ্রামের ইজারুল হকের ছেলে সোহেল রানা, জামাত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে শাহরুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা। সেলিম বাংলা এডিশনের মেহেরপুর প্রতিনিধি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা উপলক্ষে সংশ্লিষ্টরা সেখানে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেনাবাহিনী তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনাবাহিনীর সদস্যরা ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জামগুলো দেখে তা দেশীয় অস্ত্র বলে দাবি করে। আইনি পদক্ষেপ নিতে সদর থানা পুলিশে খবর দেয় তারা। পুলিশ পৌঁছালে দেশীয় অস্ত্র বহন করার অপরাধে ওই সরঞ্জামগুলো সহ ৩ জনকে পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। তল্লাশিকালে মাইক্রোবাস থেকে উদ্ধার হয় মোবাইলের স্ট্যান্ড, হ্যান্ড মাইক, 4টি ফোল্ডেবল স্টিক, কথা বলার বুম, একটি ইলেকট্রনিক শকার, 4টি ওয়াকিটাকি, মাউথ স্পিকার, একটি ম্যাকাইভার প্লাস স্ক্রুড্রাইভার, ল্যাপটপের মাউস, একটি ক্যামেরা ও চার্জার। এ সময় স্থানীয় সাংবাদিকেরা যৌথ বাহিনীর সদস্যদের বিষয়টি জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত উক্ত স্থানে পরিদর্শন করলেও কোনো সিদ্ধান্ত না নিয়ে চলে যায় তারা। এসব সামগ্রী নিয়ে সন্দেহ তৈরি হলে সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশের এসআই বিএম রানা প্রথমে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। একটা ইলেকট্রিক শকার আছে, আর লাঠি আছে, 4টা লাঠি, 3টা লাঠি, আর হচ্ছে একটা চাইনিজ ছোট। তবে ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানের মুখে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন, উদ্ধারকৃত সামগ্রীগুলো আসলেই ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জাম। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশীয় অস্ত্র হিসেবে উল্লেখ করার আগে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিও নেননি। এই নিয়ে বিস্তারিত জানতে এসআই রানার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার এমন পরস্পর বিরোধী বক্তব্য জনমনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। যদি উদ্ধারকৃত সামগ্রী সত্যিই দেশীয় অস্ত্র হয়ে থাকে, তবে কেন আটকদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি? আর যদি সেগুলো ইভেন্ট ব্যবস্থাপনার ব্যবহৃত সাধারণ সরঞ্জাম হয়, তবে কিভাবে এবং কোন বিবেচনায় সেগুলোকে অস্ত্র হিসেবে চিহ্নিত করা হলো? আটকের পর প্রায় 8 ঘন্টা থানায় রাখার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে 3 জনকেই জামাত নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে বক্তব্য পরিবর্তনের দায় ও আটকের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে এসআই বিএম রানার কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ভুক্তভোগীদের বক্তব্যেও উঠে এসেছে ঘটনার আসল বর্ণনা। যে অফিসার বা অপারেশনের ভাইরা যারা ছিল, তারা তাদের যেটা করণীয় দরকার তারা সেটা করেছে। আমরা সেনাবাহিনীর যে অফিসাররা ছিল তারা তাদের মতো কাজ করেছে। তো সেক্ষেত্রে কিছু সাংবাদিককে আমরা ওদিন দেখলাম, সেনাবাহিনীর যে ওখানে যে অফিসার ছিল উনি বারবার কিছু সাংবাদিককে নিষেধ করছে যে দেখেন, আমরা বিষয়টা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, তো আপনারা কিছুক্ষণ পরে আসে আমরা বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে যাই, তারপরে আপনারা বিষয়টা নিয়ে ছবি বা ভিডিও যেটা নেবেন নিয়েন, সমস্যা নেই। কিন্তু কিছু সাংবাদিক অতি উৎসাহী হয়ে সেই বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করে। তো এক পর্যায়ে মোবাইল কোড করার জন্য ম্যাজিস্ট্রেট স্যার আসলেন। ম্যাজিস্ট্রেট স্যার আসার পরে তিনি ওখান থেকে চলে গেলেন, মোবাইল কোড হলো না। তো মূলত তারপর মেহেরপুর সদর থানার যে অফিসার যারা ছিলেন তারা আমাদেরকে থানায় নিয়ে গেলেন এবং মাগরিব নামাজ পর তারপরে আমাদেরকে ছাড়া হয়। সেনাবাহিনী গাড়িটি তল্লাশি করে মেহেরপুর জেলা আমিরের নিরাপত্তার জন্য কিছু সরঞ্জাম, যেমন হ্যান্ডস্টিক, সেলফ হ্যান্ডস্টিক, তারপরে ওয়াকিটকি চার্জার ছিল ওর ভিতরে, তারপরে আরও বিভিন্ন সরঞ্জাম ছিল যেটা আপনারা দেখেছেন, আরও গাড়ির রেঞ্জ ছিল, এগুলো বাইর করেছিল। গাড়ির সরঞ্জামগুলো পেয়েছিল। পরে আমাদের জেলা আমির সেখানে উপস্থিত হয়ে তিনি সেনাবাহিনীকে পরিচয় দিয়েছিল বিষয়গুলো দেখার জন্য। আমাদের যেহেতু বড় প্রোগ্রাম ছিল, এজন্য জেলা আমির ওখানে কোনো পদক্ষেপ নিতে পারেনি। জেলা আমির ওখান থেকে আমাদের ওই
সমাবেশে চলে গেছিল। এ বিষয়ে জামাত নেতা ও মেহেরপুর 1 আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান বলেন, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেগুলো তাদের সমাবেশের প্যান্ডেল নির্মাণ ও ইভেন্ট ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামীর মেহেরপুর জেলা শাখা। সেখানে জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন অভিযোগ করে বলেন, সাধারণ ইভেন্ট সরঞ্জামকে অস্ত্র হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে মেহেরপুর 1 আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন আহমেদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। আপনারা জাতির বিবেক, সঠিক ও সত্য সংবাদ পরিবেশন আপনাদের দায়িত্ব। নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী আকাশচুম্বী জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলমান। মেহেরপুর জেলা জামাতের বিরুদ্ধে এমন একটি প্রোপাগান্ডা প্রচার করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের জানাতে চাই, আজ বেলা 10টার দিকে মেহেরপুর জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান তার ব্যবহৃত গাড়িটি জেলা জামাতের অফিস থেকে তার বাসভবন থেকে সভাস্থলে আনার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে একজন সাংবাদিক ও আমিরের সাক্ষাৎপ্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়ি চালক। জেলা আমিরের বাসভবনে যাওয়ার পথে হোটেল বাজার মোড়ে গাড়িটি গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষামূলক সরঞ্জামাদিকে অস্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলি নিরীক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হয় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলি কোনো মতেই অস্ত্র বলা যায় না। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলিকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা বাস্তবতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং মেহেরপুর 1 আসনের জামাত প্রার্থীর সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও উদ্ধারকৃত সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত যাচাই বাছাই করা হয়েছে। তিনি বলেন, জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটাকি ছাড়া বাকি সবই প্যান্ডেল ও ইভেন্ট ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, এর প্রমাণ পাওয়া গেছে। সেই কারণে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওয়াকিটাকি ব্যবহারের বৈধ কাগজপত্র দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যবহৃত সরঞ্জামকে দেশীয় অস্ত্র হিসেবে আখ্যায়িত করে আটকের পর কয়েক ঘন্টার ব্যবধানে বক্তব্য পরিবর্তন করায় প্রশ্নের মুখে পড়েছেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক SI BM রানা। একই সঙ্গে পুলিশের পেশাগত দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার। এখানে কোনো ফৌজদারি অপরাধও ঘটেনি এবং এর জন্য তারা কষাস নিতে পারে। যে কোনো গাড়ি যে কেউ চাইলে সেনাবাহিনী কি করতে পারে, চেক করতে পারে। চেক করে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দিছে, ম্যাজিস্ট্রেট সাহেব যখন দেখছে না এখানে কোনো অপরাধের কিছু নাই, তখন এটা সেখানে ইন করে দেওয়া উচিত ছিল। কিন্তু যখন আপনি এই সাংবাদিকদেরকে ডাকলেন, থানায় নিয়ে গেলেন, এইটা আসলে করা উচিত না। এবং এটার জন্য ওই লোকগুলো চাইলে কিন্তু এদের বিরুদ্ধে মামলা করতে পারে। তবে আমার কথা, এখন যেহেতু ইলেকশনের আগে এই ধরনের প্রশ্নবিদ্ধ না করার জন্য এরকম কোনো মামলাপাতিতে না যাওয়াই উচিত এবং আমাদেরকে আরো কি হতে হবে, সজাগ হতে হবে। ঘটনার পর কেন মামলা নেয়নি পুলিশ এবং কিভাবে এবং কোন বিবেচনায় সেগুলোকে অস্ত্র হিসেবে চিহ্নিত করা হলো, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। আমার কথা হলো যে যখন আপনি তাদের কাছে শুনলেন যে দে ওয়েন্ট টু দা, মানে একটা জনসভায় গেছে, হ্যাঁ, তখন আপনার এইটাকে এক্সপোজ করার এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা আমি বলবো সুপরিকল্পিত। কিন্তু লোকাল প্রশাসনকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনি একটা লোককে তো অপরাধ করলে ফেলতে গেলে সিআরপিসি বা পিনাল কোডের একটা যে কোনো জায়গায় দেখা করতে হবে হি কমিট অ্যান অফেন্স। অফেন্স যদি কমিট না হয়, তাহলে আপনি একজনকে ধরে নেন আমি একটা চাকু নিয়ে ঘুরতেছি, আরে যতক্ষণ এই চাকুটা কারোর জন্য থ্রেট না হবে ততক্ষণ কি এটা অফেন্স হবে? বাসায় তো সবারই চাকু থাকে, বটি থাকে, রান্না করা আছে না, তাহলে কি বটি দিয়ে না মারা পর্যন্ত কি বটিটা কোনো অফেন্স উইপেন হবে? হবে না। তবে এই ঘটনাটা আমি যেটা বলছিলাম তারই রিফ্লেকশন এরকম আরো বিচ্ছিন্ন বহু ঘটনায় ঘটাতে চাইবে এবং এই ঘটনা ঘটানোর মাধ্যমে যেমন একটা ইসলামিক ফোবিয়া তৈরি করতে চাবে একদিক থেকে, আর একদিক থেকে জামাতে ইসলামকে মেলাইন করার জন্য, জামাতে ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসাবে করার জন্য বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্ন ভাবে বলবে এরা এইসব নানাবিধ, মানে কি বলবো আপনাকে, নানাবিধ অবৈধ কাজে জড়িত। এই বয়ানটা তো ইন্ডিয়া তৈরি করতে চাবেই
এবং তাদের তো মেন এজেন্ডাই হচ্ছে এইটা করে যেন ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হয়, জামাতের যে আজকে যে অবস্থান, আল্লাহর ইচ্ছায় যে উত্তরণ, সেই উত্তরণটাকে যেন কোনোভাবে স্থিমিত করা যায়। এইদিকে এই ঘটনাটি স্থানীয় সাংবাদিকেরা উস্কানি দিয়ে বিভ্রান্তিকর এবং ভুয়া সংবাদ ছড়িয়েছে বলেও জানিয়েছে মেহেরপুর জামাত ইসলামীর জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন। পরে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে বলেও জানান তিনি। জামাতের জেলা আমিরের গাড়ি থেকে অবৈধ অস্ত্র নামে যে নিউজগুলো এসেছে, এই নিউজগুলা পুরোটাই ভুয়া, এবং সেখানে আমাদের সমাবেশ থাকার কারণে সেনাবাহিনী এবং পুলিশ তৎপর ছিল যে কোনো অকারেন্স হয় কিনা, এই জন্য তারা তল্লাশি সব গাড়িতে চালিয়েছে। তো সেখানে আমাদের ব্যবহার্য যে কিছু ওয়াকিটকি এবং সেলফ স্টিক, যেটা আত্মরক্ষামূলক জিনিসগুলা, সেগুলাই পেয়েছে। এখানে সেনাবাহিনী বা পুলিশ এগুলা হচ্ছে কি যে সেইভাবে তারা বিষয়টা অতটা মাথায় নেয়নি, কিন্তু কিছু উঠতি সাংবাদিক যারা হচ্ছে সাংবাদিকতার নামে বিভিন্ন নিজেরা ইউটিউব চ্যানেল খুলে কাজ করছে, তারাই মূলত এগুলাকে আরো ভাইরাল করেছে। এখানে আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা এই বিষয়টাকে লুফে নিয়ে সারা দেশে ছড়াই দিয়েছে। এটাই মূলত হচ্ছে কি যে ঘটনা, এবং পরবর্তীতে এগুলো অস্ত্র প্রমাণিত না হয় এই জিনিসগুলা পুলিশ এবং সেনাবাহিনী আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে এবং গাড়িটাও আমাদেরকে ফেরত দিয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো ষড়যন্ত্র এড়াতে জামাতকে আরও সতর্কতার সাথে নির্বাচনী প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।